দ্রব্যমূল্য সঠিকভাবে পাওয়া, কম দামে পাওয়াটাও সফলতা না, বেশি দামে যাওয়াটাও সফলতা না, এটা খুবই বুঝতে হবে আপনাদেরকে। এই যে বিমান ভাড়া বেড়ে যাচ্ছে, এখন প্রবাসীদের কাছে জবাব দেবে কি ইউনূস সরকার? নিয়ন্ত্রণ করতে পারছে না। আপনার একটা আলুর দাম 70 টাকা কেজি আমরা কিনলাম, ভালো কথা, আলুর সংকট, কিন্তু এই আলুই আবার 20 টাকা কেজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 20 টাকা কেজি হচ্ছে, 15 টাকা কেজি হচ্ছে। তো এটা তো আবার একটা ফুলকপি একটাই শুনলে 70 টাকা, সেই ফুলকপি আবার 2 টাকা দিয়ে বিক্রি করতেছে। তো 70 টাকা বিক্রি হয় যখন, তখন যেমন সরকারের ব্যর্থতা, এই ফুলকপি 2 টাকা বিক্রি হওয়াও সরকারের ব্যর্থতা। সুতরাং এই 2 টাকা সবজির দাম, এটা দেখে সরকার যদি বাহবা নেয় যে 20 টাকায় ব্যাগ ভরে গেছে, এটা কোনো সফলতা না, এটা কৃষকদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। ঠিক আছে, কৃষকরা কষ্ট পাচ্ছে। সুতরাং এগুলো এগুলো ভুল ন্যারেটিভের উপর সরকার কাজ করছে। আমরা বলবো এগুলো গুরুত্ব দেন। সফলতা মানে দ্রব্যমূল্য সঠিকভাবে পাওয়া, কম দামে পাওয়াটাও সফলতা না, বেশি দামে যাওয়াটাও সফলতা না, এটা খুবই বুঝতে হবে আপনাদেরকে। আচ্ছা, যেহেতু আপনি কৃষি সেক্টর নিয়ে কিছু কথা বলছেন, আমার এখানে একটা প্রশ্ন থেকে যায়। কৃষি সেক্টরে আমরা দেখেছি একটা ফুলকপির চারার দাম 5 টাকা। হ্যাঁ, তো সেই ফুলকপিটা এখন খেতে একটা চারায় 5 টাকা, 2 টাকা 3 টাকা করেও কিন্তু বিক্রি হচ্ছে, দিকে কৃষক একটা বীজ, নষ্ট করে ফেলছে। একটা বীজ ফুলকপির একটা ভালো মানের বীজ 1 টাকা করে কেনা পড়ে। এটার উপর সার দিতে হয়, অনেক কিছু করতে হয়। তাহলে আপনারা দেখেন কতটুকু খরচ হবে। সেটা যখন 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকায় বিক্রি হয়, ওই কৃষকের জন্য কতটুকু সাফারিংস। রাষ্ট্র কী করে? রাষ্ট্র কি ঘোড়ার ঘাস খায়? রাষ্ট্র এগুলো দেখে না। রাষ্ট্র এটা নিয়ম করতে পারে না যে 10 টাকার নিচে ফুলকপি বা 20 টাকার নিচে ফুলকপি বিক্রি করা যাবে না, এটা নিয়ম করতে পারে না। যখন ওই ডিমের দাম বাড়তে থাকে তখন তো ঠিক করে দেয় 13 টাকার উপর ডিম বিক্রি করা যাবে না। হ্যাঁ, তাহলে ওই রকমভাবে যখন দাম কমে তখন ঠিক করে দিতে পারে না যে এটার দাম কমতেছে, এর চেয়ে কম কমানো যাবে না, কৃষকের ক্ষতি করা যাবে না। তো দুটাই ব্যর্থতা, বেশি দাম চলে যাওয়া ব্যর্থতা, কম একবারে আন্ডার রেটেড বিক্রি হওয়া, ওটা তো হলে কৃষকরা অখুশি হবে, তারা হতাশ হয়ে যাবে। তাহলে হতাশ হলে তখন তো সমস্যা, তখন তো হতাশ হয়ে গেলে তারা ফসল করবে না, জিনিসপত্র ঘাটতি সৃষ্টি হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেক ধন্যবাদ। তাহলে উপদেষ্টারা এই যে হঠাৎ করে ক্ষমতায় আসলো, আবার ছেড়ে দেওয়ার কারণটা কি? দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, সামনে নির্বাচন করবে, আরও বড় স্বপ্ন। এখন তো মাত্র 6 মাস খাইলো, তো তাদের তো আরও লম্বা সময় খাওয়ার সুযোগ আছে, তাদের জনপ্রিয়তা আছে। তারা মনে করে তারা হলো সবচেয়ে জনপ্রিয়, তাদের চেয়ে জনপ্রিয় আর কেউ নাই, মানুষ তাদেরকে ভালোবাসে, তারা খারাপ কিছু করলেও ভালোবাসতেছে, তারা হেলিকপ্টারে চললেও মানুষ ভালোবাসছে, তারা লাল গালিচায় গিয়ে খালের ভিতরে গেলেও গালি দিচ্ছে, মানে মানে তারা তারা প্রশংসা পাচ্ছে, তাদের জন্য কথা বলার লোক তৈরি হয়েছে অনেক, এটাই একটা তাদের সুবিধা। হ্যাঁ, অথচ রাজনীতি মানে কি? রাজনীতি মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি, যে খালের মধ্যে